আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশে খেলি হোলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশে খেলি হোলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি, মনকে আমি বলি, মনকে আমি বলি, মনকে আমি বলি। আচ্ছা, আপনারা সবাই জানেন আজকের হলো শিবরাত্রির ব্রত, তাই আমি আমার স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রির বার করেছি। আমার স্বামী না নাইট ডিউটি করে, কিন্তু এত রাত হয়ে গেলে এখনো আসছে না কেন? আচ্ছা, আপনারা কি বলতে পারেন আমার স্বামীটা কোথায় গিয়েছে? জনতা জনার্দন শুনে হবেন বড় বৃত, পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় বৃত, পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে সব অন্তরেতে মৃত। পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ দুই প্রকার। সরে যা, একেবারে ফুটবলের মতো শট মারবো আমি। একই হ্যাঁ, আমি আপনাকে প্রণাম করছি আর আপনি আমাকে অসম্মান করছেন। আচ্ছা, আপনাদের বউরা কেউ আপনি বলে সম্মান দেয়? শুধু বউটা দেখো, আপনি বলে কিরম সম্মানটা বাড়িয়ে দিচ্ছে। বলছিলাম কি, হ্যাঁ, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। কেন? ঘরের চাবি দিয়ে সেই ভোর 6টায় বেরিয়েছো, তাই বাইরে ঘুরবেন তো কোথায় ঘুরবো? এই মা, আমার তো একদম মনেই ছিল না। আচ্ছা, একটা কথা তোমার জিজ্ঞেস করি। হ্যাঁ, বল। তুমি সে ভোর সকাল 6টার সময় বেরিয়েছো আর রাত্রি 9টায় ফিরছো, বাবার মাথা তুমি কবার জল ঢেলেছো? কেন আপনি জানেন না? কেন জানবো? আরে এই ব্রতর একটা নিয়ম আছে। কেরাম নিয়ম? 4 পরে না 4 বার জল দিতে হয়। তাহলে পাশের বাড়ি মঙ্গলা বৌদি কি একবার ঢেলে দিয়ে আর চলে এলো? ছি, ওনার কথা বলো না। কেন? আরে উনি তো জল দিতে চায়নি। কোথায় গিয়েছিল? হোয়াটসঅ্যাপে একটা ছেলের সাথে কথা হয়েছিল, হ্যাঁ, তার সঙ্গে তো দেখা করতে গিয়েছিল। চিন্তা করো দাদা, বাবার বোতো রেখে ওদিকে অসবে কথা হয়ে দেখা দেখি হচ্ছে। আপনি এখনো ব্যাগ লাভাননি? শুধু কিরম সম্মানটা স্বামী দিতে হয় শিখে নাও। দিন দিন আমাকে। হ্যাঁ, দেখো একটা কথা বলি শোনো, তুমি সংসারের মঙ্গলের জন্য বোতো রেখেছিলে, হ্যাঁ। আজকে সংসারের মঙ্গলের জন্য দুজনের শপথ নেবো। এসো। সংসারের মঙ্গল যদি শপথ, হ্যাঁ। কি করতে হবে? এখানে হাত দাও, আমি যা বলবো তুমি তাই বলবে। হ্যাঁ, হ্যাঁ। বল, আজ থেকে কথা দিলাম, আজ থেকে কথা দিলাম আমরা দুজন এই এই সংসারের কোনোদিন ঝগড়া করবো না। কেন, এটা হবে না? তা কোনটা হবে? আরে মাঝে মাঝে ঝগড়া না করলে হ্যাঁ, আমার পেটের ভাত হজম হবে না। আমি তো জানি দুবেলা না ঝগড়া করলে তোর পেটের ভাত হজম হবে না। এর দ্বিতীয় শপথ নিয়ে না। হ্যাঁ, দ্বিতীয় শপথ। বল, আজ থেকে কথা দিলাম। এই আজ থেকে কথা দিলাম, সরল থেকে করবে। হ্যাঁ, সরল থেকে করছি। আজ থেকে কথা দিলাম, আজ থেকে কথা দিলাম ওই বিউটি পার্লারে দরজা ডিঙবো না। এটাও হবে না? তা কোনটা হবে? আরে মাঝে মাঝে না গেলে হ্যাঁ, আমার ফেসটা যে নষ্ট হয়ে যাবে। তাহলে টাকাগুলো কি তোর ধরম ভাইরা পাঠাবে? उठाइए ना, उठाइए ना। ওই দেখো ডয়ারের ভেতর থেকে ফোন বার করছে, ওই দেখো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। সীমা, আমি হাসপাতালের সুপার বলছি। ইয়েস স্যার বলুন বলুন। সীমা, হ্যাঁ। তুমি জানো আমি একজন হার্টের স্পেশালিস্ট ডক্টর। এত কে ফোন করেছে? আরে আমাদের হাসপাতালের সুপার, হ্যাঁ। ডক্টর হংচ। ও ধরতে পারলে কিং কং বানিয়ে আমি ছাড়বো। স্যার আপনি বলুন। আমি দুদিন দুটো করে অপারেশন করি। ইয়েস। তাই কালকে রে ফ্লাইট ধরে সোজাই আমেরিকা। এই ফোনটা লাউডস্পিকারতে তো, ফোনটা লাউডস্পিকারতে। ঠিক আছে নাও স্যার বলুন। তাই আজই রাতে আমি তোমার হাতে গরম গরম পিঠা খাবো। আবার সেই পিঠে গো, এই পিঠে করে করে কত সংসার মজে গেল, সেই পিঠে তুই বানাতে যাবি? স্যার আপনি বলুন তো। সীমা, হ্যাঁ। তোমার কাছে কে যেন ফেচর ফেচর করে। ফোনটা দে, ফোনের ভেতর ঢুকে কুমটো কিল মারবো, ফোনের ভেতর ঢুকে মারবো। আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো নি? আর তুমি তো জানো আমি হাসপাতালে রান্নার কাজ করি। রান্নার কাজ করিস বলে রাত্রি 9টার সময় ডাক্তার সকালে ডাকতে পারে না? আরে বাবা, উনি দেশে নয়, ডাক্তার হলো সুপার সুপার। তা সুপার বলে রাত্রি 9টায় ডেকে নেবে? আমার এক্ষুনি যেতে হবে। তোর কাছে হাত জোড় করে যাসনি? না আমি যাব। তোর কাছে হাত জোড় করছি, ওরা তুই চাইনি। না যেও না, শোনো তুমি, ওই হংকং খাবে আমি। রাত 12টায় কি যে হবে সবই আমি যে জানি। আরে বাবা বলছি তো কিছু হবে না। না যেও না, শোনো তুমি, হংকং খাবে আমি। রাত 12টায় কি যে হবে সবই
জানি বিদেশ থেকে এলো দাদা সাদা চামড়ার ভেড়া উল্টো পাল্টা দেখলে সারার করো দেবো না বিদেশ থেকে এলো দাদা সাদা চামড়ার ভেড়া উল্টো পাল্টা দেখলে সারার করো দেবো না না যেও না শোনো তুমি হংকং খাবে হবে ওই হংকং খাবে হবে ওই হংকং খাবে হবে আমি যাবো বলছি মানে যাবো। আমাদের হাজির বুঝাইছে তবে এই যেও না গো এই যাও। দাদা আমার বউ হচ্ছে হাসপাতালে রান্নার কাজ করে তা রান্নার কাজ করে বলে এই রাত্রি 9টার সময় ডেকে নিয়েছে সেই সুপার নাকি পিঠে খাবে তা আজকে আমার বউ কি পিঠে বানায় আজকে সোজাসুজি হাসপাতালে গিয়ে আমি দেখবো শুনশান কালো রাত্রি রাতিরে আনচান করে ছাতি ছাতিরে ছাতিরে কালো রাত্রি আঞ্চান করে ছাতিরে কাছে থেকে আরো কাছে আই কাছে আয় কাছে আয় শুনশান কালো রাতিরে আঞ্চান করে ছাতিরে শুনশান কালো রাতিরে আঞ্চান করে ছাতিরে কাছে থেকে আরো কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় মধু বলো। আমি তোমাকে একটা কথা বলছি আরে বলো তুমি কিছু মনে করো না মধু তোমার সঙ্গে প্রেম করা আর বেগুনি গাছে আকুশি দেওয়া দুটোই একই রকম আরে আমি তো জানি আমি এখন তোমার কাছে গ্যাস হয়ে গেছে গ্যাস মধু হ্যাঁ? তুমি রাগ করছো কেন তোমাকেও ফ্যার ফ্যার করি আচ্ছা। ও সীমাকেও ফ্যার ফ্যার করি আরে ডাক্তার বাবু ওটা ফ্যার ফ্যার নয় ওটা হলো প্যার করি ও এস আর শোনো তোমাকে আজকে একটা নতুন পিঠা খাবো বলেছিলাম না হ্যাঁ পিঠা তা মধু কি পিঠা ইটিস চিতল পিঠা ইটিস চিতলে পিঠা হ্যাঁ। হাটিস চিতলে পিঠা ওয়ান সাইজ মোটা মোটা আন্ডার সাইজ ফুটা এন্ড কোল্ড চিতল পিঠা ও মোটা মোটা সামসারা ইয়েস আর তোমার টেনশন করতে হবে না আমি সীমাদিকে ফোন করে দিয়েছি সীমাদি এক্ষুনি চলে আসলো বলে হ্যালো ডাক্তার বাবু হ্যালো সীমা সীমা তুমি জানো আমি একজন হার্টের স্পেশালিস্ট ডক্টর ইয়েস দুদিন দুটো করে অপারেশন করি হ্যাঁ। তাই কালকে ফেরারি ধরে হ্যাঁ। সোজাই আমারই খা আচ্ছা তাই আজই রাতে আমি তোমার হাতে মোটা মোটা গরম গরম পিঠা খাবো আরে ডাক্তার বাবু এ তো আমার কাছে সামান্য ব্যাপার আপনি দাঁড়ান আমি এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি আরে সীমাদি পিঠে করা মানে বুঝতে পারলি না আরে নো পিঠে করা মানে হলো আজ রাত্রে আমরা তিনজন শুধু এনজয় করবো এনজয় ও এই বাবা হ্যাঁ এই সব কিছু রেডি করা আছে তো সমস্ত কিছু রেডি আরে দেরি করো তাড়াতাড়ি নিয়ে এসো সত্যি ডাক্তার বাবু আপনি না আমার মনের কথা বলে দিয়েছেন ওকে আমি না আজকে সারাদিন উপোস করেছিলাম আমার ইচ্ছা ছিল আজকে একটু ভালো মন্দ খাবো ধরুন 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 आज की शाम डॉक्टर क्या नाम जोरा 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 चोके दिला मस्करा भाजी भाजी लागी काजे दिला मस्करा जोरा 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 चोके दिला मस्करा भाजी भाजी लागी काजे दिला मस्करा तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके कोची पे मेरी शराब अरे मिस्टी लागी काके झाल जोरा 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 दिला मस्करा भाजी भाजी लागी काजे दिला मस्करा जोरा 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 दिला मस्करा भाजी भाजी लागी काजे दिला मस्करा तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके कोची पे मेरी शराब নাকি কবিতা নেশায় নেশায় রবি বেচারা আমি মিষ্টি নাকি কবিতা নেশায় নেশায় রবি বেচারা সীমা তুমি কোথায় আমি তো এখানে আমি তোমার একটু আলিঙ্গন করতে চাই সীমা দে 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 পালু তুলো দে কাজের কিছু না পাল তুলতে আরে 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 কোথায় যাচ্ছে কোথায় আরে ডাক্তারবাবুকে ধরে তোলো ধরো 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 ধরো
মাঝে হেলা করেছেন না। এই মধু, আমার না শরীরটা খুব টায়ার লাগছে। আমার শরীরটা ভীষণ টায়ার লাগছে। আজকে আর কিছু খাবো না, ওকে? ওকে, যাবে কালকে সকালে, ওকে? ওকে। গুড নাইট। দাদা, হাসপাতালের বাইরে এত মশা, সারা রাত শুধু মশারি খাঁটি দাঁড়িয়েছিল। আমার বউ কি পিঠে বানাচ্ছে বলো দিনি? পাটি সাপটা না দুধ পুলি? কোনো গন্ধ এখন পর্যন্ত ভেসে আসেনি। সে কোন ঘরের ভেতর ঢুকেছে বলো দিনি? সে কোন ঘরের ভেতর আছে বলো তো? ওঠো ওঠো দেশি রে গা ছাড়া দিয়া, তোমার সামনে শুয়ে আছে আমার বিষ্ণু দিয়া। ওঠো ওঠো দেশি রে গা ছাড়া দিয়া, তোমার সামনে শুয়ে আছে আমার বিষ্ণু দিয়া, আমার বিষ্ণু দিয়া, আমার বিষ্ণু দিয়া। চিন্তা করো দাদা, পিঠে করার নাম করে ডেকে এনে আর তিনজন কেরাম ইংলিশ মাল ঠেকেরাম পড়ে আছে দেখো। এদিকে যে শুয়ে আছে এর 18 থেকে 20 বছর বয়স হবে, এত ইংলিশ মাল খেয়েছে, বমি টমি করে গাবজে শুয়ে আছে। আর মধ্যিখানে শুয়ে আছে ডাক্তার হংচং মানে কিংকং, এই সুপার মধ্যিখানে শুয়ে আর দুজনে কেরাম শূন্যস্থানটা পূরণ করে দিচ্ছে দেখো। আর আমাদের সে বুলবুলি কোথায় গেছে বলো তুমি? দেখতে পাচ্ছি ও বুলবুলি, উঠে এসো, ব্রেকফাস্ট করবে না, সকাল হয়ে গেছে, বাড়ি যাবে, চলে এসো, দেরি করুন। রানী চলে এসো, তোমার ঘরে নিয়ে ব্রেকফাস্ট দেবে, এসো। দেখুন দাদা, ওই শোনাই নাই দাদা, আজকের হাতে সময় নেই। হ্যাঁ। কালকের পিঠে করে খাবো। সর্বনাশ, একদিন পিঠে করে হয় না, ফের নাই কালকের পিঠে বানাবে। এর পেটে কি চিমড়ি টিমড়ি হয়েছে নাই বলো দিনি? আমার মনে হয় ও চুলের চাপে মনে হয় উকুন বেড়ে গেছে। দাঁড়া, তোদের নেশা আমার কাটাতে হবে। সে জলের বোতলটা কোথায় গেল রে? দাঁড়া, জলের বোতল। আজকের জলে মেরে তোদের নেশা কাট। একি আপনি কখন এসেছেন? এই তো আমি ছয় ঢুকলাম। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি। স্বামী ছাড়া আমি যেন মণিহারা ফণি। কে কে তুমি নারী আমার পায়ের ধারে বসে আছো, বারবার বলছো উঠে পড়ো, তাহলে লাথি মেরে তোমার হাসপাতালের গেটের বাইরে আমি বার করে দেবো। কে কে তুমি? দুঃশাসন আসছে এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। ওই শোন রে বাবা, আমি নাই দুঃশাসন। ওদিকে দ্রৌপদী ইংলিশ মালকে বমি টমি করে শুয়ে যায় নাই দুঃশাসন। খামোশ বিয়াদব, খামোশ বিয়াদব। খামোশ বলতে এদিকে আয়। ছেড়ে তো, চাউমিন চুল কামড়ে খেয়ে নেবো আমি। এ বাবা, আড্ডি দম গলা শিয়াল কখন ঢুকলো রে? কি বলে শোনো না, হ্যাঁ। আপনি বাড়িতে চলুন, বাড়ি থেকে কথা হবে। এই তুই ওখানে চুপ করে দাঁড়া, ডাক্তার আর নার্সের আগে ব্যবস্থা করি, তারপর তোর করছি। আচ্ছা ডাক্তার বাবু, তাহলে মাঝে মাঝে এরকম ডেকে এনে ইংলিশ মাল খাওয়া খাই হয়? তাই এ ভাই, হ্যাঁ। আমি যা করি হ্যাঁ। তা তোকে বলতে যাব কেন? হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, আর দইকে ভার ফেলে দেবে বুঝবি তখন ঠেলা। দাদা, এইসব ডাক্তাররা হাসপাতালটাকে পুরো নাইট ক্লাব বানিয়ে ফেলেছে গো। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভার ফেলে দেবে বুঝবি তখন ঠেলা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভার ফেলে দেবে। তা ও নানু, তুমি এখানে কি কাজ করো? কেন? আমি তো এখানে নার্সের ট্রেনিং নিই। দাদা চিন্তা করো, বাবা মা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ডাক্তারি ট্রেনিং নিতে পাঠিয়েছে, এই ট্রেনিং কোথায় নিচ্ছে? এই ডাক্তারের সাথে খালি হলের ভেতর বেডিং বিচোচ্ছে। বেশি কথা বললে রে তোর জুতো মারবো মুখে। দুটো ট্রান্সফর্মার উড়ে যাবে, বুঝতে দেবে না দুঃখে। এই কথার মানেটা কি? এই কথার মানে হ্যাঁ? 100 ওয়াটের বাল্বে যদি 250 ভোল্টেজ দেওয়া যায়, হ্যাঁ। সে বাল্ব কি টিকবে? সে তো পচপচ করে কেটে যাবে। অতি বাড়ি পারিস না, ঝড়ে পড়ে যাবি। আর যেটাই সেটাই গুঁজে দিচ্ছ হিরো হোন্ডার চাবি। ও মাই কিটি কিটি ভাই, তুই সেই আমার সরু চাবি বানিয়ে দিলি। দাদা, ইনি হলো এমবিবিএস ডাক্তার। এ থেকে মা, বি থেকে বাবা, এস থেকে সন্তান। ইনি হলো মা বাবার কুসন্তান। বেশি কথা বললে রে তোর জুতো মারবো মুখে। ট্রান্সফর্মার উড়ে যাবে, বুঝতে দেবে না দুঃখে। অতি বাড়ি পারিস না, ঝড়ে পড়ে যাবি। যেটাই সেটাই গুঁজে দিচ্ছ হিরো হোন্ডার চাবি। এসব তুমি বুঝবে না, বাড়ি ফিরে যাও না। এসব তুমি বুঝবে না, বাড়ি ফিরে যাও না। কেমন করে বোঝাই তোমার আমার এই যন্ত্রণা? কেমন করে বোঝাই তোমার আমার এই যন্ত্রণা? হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাত ফেলে দেবে বুঝবি তখন খেলা।
হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাল ফেলে দেবে। দাদা ওই জন্য লোকে বলে, কি বলে? লোকে বলে হ্যাঁ। হাতি ঘোড়া গেল তল, আচ্ছা। আর মশা বলে কত জল। দাদা রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন এই ডাক্তারের সমাজ সেবা থেকে ওই নোবেল পুরস্কার তেনার গোলায় দিতেন। টাকা থাকলে এই দুনিয়ায় সবই কিছু হয়। আর ফাঁসির দড়ি কাটছে তোমার ওরে ধনঞ্জয়। ও মাই গড ভাই, তুই সেই আমার ধনা বানিয়ে দিলি। ডাক্তার বাবু ধরলে ধনঞ্জয় আর না ধরলে পুরোপুরি এনজয়। আমি দিনের কুসুম করি রাতের জোনাকি। আর এসব করে বেড়াচ্ছিস তোর বাবা জানে কি? ওর বাবা যদি জানতো ওকে ড্রিঙ্ক করতো। তোর ব্যবস্থা করতে তুই দাঁড়া। দাদা মন্দিরে যদি শিবলিঙ্গ করবো সাপ দেখে আমরা কি করি? তাকে দুধ খাওয়াই পূজা করি। আর সাপ যদি ঘরের মধ্যে দেখি কি করি? তাকে লাঠি দিয়ে মারি। এরা হলো এই যুগের মেয়ে, সোজা পথে যেতে চায় না গো, দেখা পথে যেতে আগে রাজি হয়। টাকা থাকলে এই দুনিয়ায় সবই কিছু হয়। ফাঁসি দড়ি কাটছে তোমার ওরে ধনঞ্জয়। আমি দিনের কুসুম করি রাতের জোনাকি। এসব করে বেড়াচ্ছিস তোর বাবা জানে কি? সমাজটা হচ্ছে শেষ, ডাক্তারের নামে করবো কে? সমাজটা হচ্ছে শেষ। ডাক্তারের নামে করবো কে? বাবু দাতাই লিখছে কানে শিক্ষার মান গাছতলায়, বাবু দাতাই লিখছে কানে শিক্ষার মান গাছতলায়। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাত ফেলে দেবে বুদ্ধি তখন খেলা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাত ফেলে দেবে। ছি, তুমি দুজনকে নারী ভাবতে আমার ঘৃণা লাগছে। আজকে নারী হয়ে নারী সম্মানটা এইভাবে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। দাদা এখানে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, আর যে করে ঘটনা অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। আসুন না একটু নাটকের বাইরে গিয়ে সেই ঘটনাকে একটু দেখে নি। তোমরা আমাকে বাঁচাও, আরে আমি যে বাড়ি ফিরে যেতে চাই। তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমাদের গোপন তত্ত্ব সব জেনে গেছিস, আরে কাউকে বলবো তোকে না। আমরা শেষ করে দেবো। আরে আমি যদি তোমার নিজের বলতো, তুমি কি পারছো আমার সাথে এই দুর্ব্যবহার করতে? আরে তুমি তো আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আরে আমি যে আমার মায়ের কাছে যেতে চাই। 9 আগস্ট ভোর 3টে থেকে 6টার মধ্যে একটা নিষ্পাপ মেয়েকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, ফুকু গেল চাকরি করতে, ফিরল না রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রকম মুখ, আর বাড়ি ফেরা হলো না খুকুর। আজি রে খেলবু, আজি রে খেলবু, আজি রে খেলবু। দাদা তুমি ঠিকই বলেছো, এরা হলো মানুষ মারা শয়তান। মধু এরা ওষুধ বিদেশে পাচার করে দেয়। এদের সমস্ত গোপন তথ্য আমি জানি। আমি যদি সত্যিটা সবাইকে বলে দিতাম তাহলে তিলোত্তমার মতো আমাকে হত্যা করে মারা হতো। মধু তাই তো সবকিছু জেনে শুনি আমি চুপ থাকতে বাধ্য হয়েছি। বোন ওগো বাবা জনগণ, এবার তো জাগো, জেগে দেখো একটিবার, সমগ্র নারী জাতি আজ কলঙ্কিত। বিচার পাচ্ছি না বারবার, চারিদিকে হিংসা হানাহানি, ভোগের বস্ত্র নারীকে করে দেয় হাতছানি। সময় এসেছে বড় পরিবর্তন, না হলে চলতে থাকবে চিরকাল। মধু এইরকম ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। মধু দাদা আমরা এইসব ডাক্তারকে দ্বিতীয় ভগবান বলে মানি, আর ভগবান বলে মানি বলে আজকে এইসব ডাক্তাররা এরকম হাসপাতালে নোংরামো করে বেড়াচ্ছে। আর এইসব ডাক্তারদের জন্য ভালো ভালো ডাক্তাররা সম্মান পাচ্ছে না। দাদা মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে তাকে প্রতিদিন বাজারে যেতে হয়। অথচ আমরা মানুষ ওই দুধ বিক্রেতাকে বলি দাদা ভাই দুধে জল মেশে নিত, কিন্তু মানুষ মদে জল মিশিয়ে খায়, মদে জল মিশিয়ে খায়, মদে জলে মিশিয়ে খায়। হেই, তুই কত কথা বলছিস? আমি কে জানিস? কে? আমি হলাম এই হাসপাতালের সুপার। আচ্ছা। আমি যা বলি হ্যাঁ। লোকে আমার কথা শোনে। একটা কথা বলি শোনো, তুমি সুপার হও আর গরু হও, দ্বিতীয়বার যদি হাসপাতালে আমি দেখেছি ওই হাসপাতালের গেটের বাইরে তোমার পুঁতে রেখে তোমার বুকের উপর আমি স্মৃতি মন্দির তৈরি করে দেবো। নো নো ভাই নো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যেতে চাই। বলো দিনি। ভাই হ্যাঁ। তুই হ্যাঁ। কোনদিন আচ্ছা আমাকে আচ্ছা পলিটিক্স করিস না। এ কি করতে দাঁড়া, তোর পলিটিক্স করতে হবে, তুই প্লেনে উঠবি দাঁড়াই, এই তুই দাঁড়া, তোর পলিটিক্স করতে না। ছি কবিতা ছি, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি একটা বাজারে নষ্টা মেয়ে। তুমি ঠিক কথা বলেছো আমার। সুখ দুঃখে চলার পথে না জীবনটা একটা গল্প মাত্র। কবিতা কষ্টটা আমার অনেক বেশি, সুখটা অনেক অল্প। তুমি কি জানো আমার ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কবিতা ওই ডাক্তারবাবু বলেছিল যদি আমি ওনার কথা মতো চলি তাহলে আমার ভাইকে আবার ভালো করে দেবে। তাই আমি ওনার কথা মতো চলতে বাধ্য হয়েছি। আমি জানি আমি ভুল করেছি, তাই তোমার পথের কাটা হতে আমি চাই না। আমি তোমার জীবন থেকে চলে যেতে চাই। দাঁড়াও কবিতা, কবিতা রাগা ঝর্ণা দুটি একই রকম, শেষ হওয়ার পর বোঝা যায় যে কতটা ক্ষতি হয়েছে। তা আমার কবিতাকে আমি মনের খাতায় নতুন করে লিখে নিলাম। আমার এখানেই জীবন আমার, পূর্ণায় শুধুই কাটা, চারে
মাটিতে কমল চরণের গুণে ক্ষতি কি তাতেই বলো এই অনুরোধ রাখলে পারবে কি বাঁচতে আমাকে জানলে আমাকে কেমন করে জানলে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে কেমন করে জানলে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে মনটা কেন এত কাছে আনলে মনটা কেন এত কাছে আনলে